অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল সংকটের কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে এতে সংকট তৈরি হবে না বলে মনে করছে সরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে তেল আমদানিতে বড় ধরনের বাধা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য থেকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় বাতিল হয়ে যায় নির্ধারিত কয়েকটি তেলের চালান। ফলে গত প্রায় ৫৪ দিন ধরে নতুন করে অপরিশোধিত তেল পায়নি বাংলাদেশ। সংকটের মধ্যে পাইপলাইনে আটকে থাকা প্রায় ৫,০০০ টন তেল এবং ট্যাঙ্কের তলদেশে জমে থাকা ডেড স্টক বা অব্যবহৃত তেল ব্যবহার করে কোনোমতে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল রিফাইনারিটি। তবে এই তেলের স্তরও নিরাপদ সীমার নিচে নেমে যায় গেল ১৩ এপ্রিল। সরকার বলছে রিফাইনারিটি বন্ধ হলেও আপাতত কোনো সমস্যা হবে না দেশের জ্বালানি সরবরাহে, কেননা ডিজেল, অকটেনের মতো পর্যাপ্ত পরিশোধিত জ্বালানি মজুত আছে আগে থেকেই। সংকটের পর থেকে বেশি দামে হলেও বাইরে থেকে বাড়ানো হয়েছে জ্বালানি আমদানি। শুধু মার্চ মাসেই ১৭টি জাহাজে করে এসেছে জ্বালানি। এছাড়া ভারত থেকেও পাইপলাইনের মাধ্যমে এসেছে ডিজেল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকলেও দেশে জ্বালানির কোনো ঘাটতি হবে না। আমাদের কাছে পর্যাপ্ত পরিশোধিত জ্বালানির মজুত রয়েছে। প্রতিদিন প্রায় ৪,৫০০ টন তেল শোধনের সক্ষমতা আছে ইস্টার্ন রিফাইনারির।